হ্যাপি হোলি। হ্যাপি হোলি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি বণিক ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ব্লগ। তো অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। রং খেলার দিন, তো সবাইকেই আমাদের ফ্যামিলির তরফ থেকে জানাই হ্যাপি হোলি। সবাই নিশ্চয়ই দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছো, আমরাও ভালোভাবে কাটিয়েছিলাম। তো আমরা দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই প্লিজ দেখো। আর আমি আমার ঠাকুরদের পুজোর মাধ্যমে এই দিনটি শুরু করেছিলাম। ঠাকুরদের পুজো দিয়ে সব ঠাকুরদের পায়ে আবির দিয়ে তারপরেই আমার পরিবারের সবাইকে আবির দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছিলাম তুলসী তলায় একটু আবির। এরপর আমি যাচ্ছিলাম আমাদের বাড়ির দরজার কাছে, আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আমাদের পাড়ারই কিছু সদস্য, তারা হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিল, আর তার সাথে সবাইকে ওরা আবির মাখাচ্ছিল। এবার দেখো আমাকেও মাখাতে চলে এসেছিলো। এবার আমার অবস্থাটা একটু দেখে নাও, আমাকে কিভাবে মাখিয়ে দিয়ে গেল। এবার আমি আমার শ্বশুরমশাইকে আবির দিচ্ছিলাম পায়ে। দাদু নাতনিকে একটু আবির ছোঁয়াচ্ছিল কপালে, আর আমি দিচ্ছিলাম আমার বরমশাইকে একটু আবির। এবার আর আমার এই ছোটো মেয়েকে দিচ্ছিলাম একটুখানি আবির, গালে ছুঁয়ে দিলাম। আর এবার আমার বরমশাইও আমাকে দিয়ে দিচ্ছিল আবির। দেখো দাদুও আবার ছোটো নাতনিকেও দিয়ে দিচ্ছিল। আর এবার এই যে আমার বরমশাই, এই যে আমার শ্বশুরমশাইকে এবার আবির দিচ্ছিল। তো আমাদের এবার ফ্যামিলির সবার আমাদের আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। এবার দেখো আমাদের বাড়ির সামনে আবার একটা পদযাত্রা চলে এসেছিল, যেটা ছিল আমাদের এখানে 15 নম্বর ওয়ার্ডের সূর্যনগর দ্য ইউনাইটেড ক্লাব আর ঝুমুর ডান্স একাডেমি যৌথ উদ্যোগে। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে এখানে সবাই দাঁড়িয়ে গেছিলো, আর ওরা একটা নাচ করছিল। এইখানের গানটা না দিতে পারলাম না, কারণ গানটা দিলে কপিরাইট এসে যাচ্ছিলো, ওই জন্য গানটাকে একেবারে মিউট করে দিয়েছি। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওরা চলে গেছিলো, আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আমি করছিলাম রুটি আর তরকারি, সকালের জলখাবার আমাদের। আর এবার দেখো দুই বোনু রং খেলতে শুরু করে দিয়েছে। আর এবার দিদির কাছে খুব স্পেশাল, কারণ এবার ওকে প্রথমবার ওর ছোট বোনু ওকে রং মাখিয়েছিল, দেখো। আর এরপর আমরা একটু সাজুগুজু করে 4 জন মিলেই বেরিয়ে পড়েছিলাম রাস্তায় একটু আমাদের এই পার্টটা একটু ঘোরার জন্য। আর এবার দেখো কতগুলো রাস্তায় ভাই বোনেরা মিলে গাড়ি আটকে ওরা আমাদের আবির দিয়ে দিচ্ছিল। এবার
এবার এরপর দেখো আমরা চলে গেছিলাম আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর এইটা হলো আমার মা। এখানে আমরা গেছিলাম আমার মা বাবাকে আবির দিতে পায়ে। আর এবারে রং খেলায় এসেছিল আমার বদ্দি ভাই আর ওর ছেলে। যে আমার মা বাবাকে জামাই, এটা ছোট জামাই, দেখো রং আবির দিচ্ছিল। এরপর দিচ্ছিলাম আমি আমার মা বাবার পায়ে আবির। এরপর আমার দিদিকে আমি একটু আবির দিচ্ছিলাম। আর এবার আমার বড়মশাই আমার বড়দিকে দেখো আবির দিয়ে দিচ্ছিল। এখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম। আর দেখো এখন ভিডিওটি স্টার্ট করছে। এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব এক ননদের বাড়ি। সেখানে দিনের বেলায় পুজো হয়েছিল আর এই সন্ধেবেলায় ছিল পাঠ ছিল, তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি আর আমার দুই মেয়ে মিলে। আমার বরমশাই যায়নি, আর ওখানে আমার শ্বশুরমশাই দিনের বেলায় চলে গেছিলো। আমরা যাচ্ছিলাম ওখানে। দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আর একটু বৃষ্টি হচ্ছিল, ঝড় হয়েছিল, ওই জন্য দেরিও হয়ে গেছিলো যেতে। আর ওখানে যাওয়ার পরই আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখো এবার বসে পড়েছিলাম পাঠ কীর্তন শুনতে। এবার পাঠ কীর্তন শেষে দেখো আমার ছোট মেয়ে গামলায় খই নিয়ে বসে পড়েছিল খই খেতে। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। তুমি প্রসাদ খাচ্ছ? বলে বাবা লে, আমার ছোট প্রসাদ খায়। ভালো প্রসাদ? তাই খই দেখি, আমার মাটা খই দেখি। এবার দেখো বসে পড়েছিলাম প্রসাদ খেতে, যাতে ছিল ভোগের খিচুড়ি, 5 রকম ভাজা, মোচা ঘন্ট, কচুর শাক, লাবড়া, সুজি, লুচি, পায়েস, মিষ্টি। আর এত কিছু পদ ছিল যে আমি তো খেয়ে শেষ করতে পারছিলাম না। তো এখানেই খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি চলে যাব। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।